جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا احتسابا غفر له تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا احتسابا غفر له تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ لا الہ لا الہ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ ফাকির বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে জুমাতুল বিদআহ রমাদান মুবারকে জুমাতুল বিদআয় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন মসজিদে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগটুকু করে দিয়েছেন ওই মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলেই মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালেমাত শুকর উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজলিমিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত হাজিরিন সম্মানিত মুসল্লিয়ান কিরাম আমাদের মাঝখান থেকে রমাদান বিদায়ের পথে একেবারে শেষের দিকে আমরা রমাদানের শেষের দিকে আমরা পৌঁছে গেছি আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ যেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ আপনি আমাদেরকে শাবান এবং রজব মাসের বারাকা দান করেন আর রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিয়েছেন রমাদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদানকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে রহমত আর একটা হচ্ছে মাগফিরাত আর একটা হচ্ছে কি নাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজায় অসংখ্য মানুষদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন যেটা রমাদানের বাইরে এই সুযোগ কম বটে আল্লাহ রমাদানের ভিতরে আল্লাহ এমনি দয়া করে বান্দাদেরকে maaf করে দেন যদি রমাদানের হক বান্দা আদায় করে আমার মাগফিরাতের দরজায় আল্লাহ এর চাইতেও বেশি মানুষদেরকে আল্লাহ maaf করে দেন নাজাতের দরজায় আল্লাহ একেবারে অসংখ্য মানুষদেরকে আল্লাহ জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ maaf করে জান্নাত দিয়ে দেন বলেন সুবহানাল্লাহ এইজন্য মৃত ব্যক্তি যারা তাদের জন্য দোয়া করতে হয় মৃত ব্যক্তির কবরে ফল ফুল পাঠাতে পারবেন ফল ফুল পাঠাতে পারবেন টেলিফোনে কথা বলতে পারবেন টাকা পয়সা পাঠাতে পারবেন কোন উকিল ধরা যাবে উকিল ধরে মামলা ডিসমিস করে দিয়ে এরকম কোন সুযোগ আছে কোন সুযোগ নাই একটাই সুযোগ সেটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য বেশি বেশি করে কি করা দোয়া করা কারণ মৃত ব্যক্তির জন্য দোয়া করলে এই দোয়ার হাদিয়া কবরে চলে যায় মৃত ব্যক্তির জন্য কোরআন কারীম তেলাওয়াত করাইলে এই তেলাওয়াত কবরে চলে যায় নিজে তেলাওয়াত করবেন যেমনে পারেন যতটুকু পারেন তেলাওয়াত করেন এই তেলাওয়াত পিতামাতা আপনজনদের কবরে চলে যাবে বলেন সুবহানাল্লাহ এইজন্য মৃত ব্যক্তি যারা আছে কবরে তারা সবথেকে বড় অসহায় তারা কেমন অসহায় আমরা দেখতে পাচ্ছি না কিন্তু হাদিসের ভাষায় আমরা বুঝতে পারি যে তারা কি অসহায় তারা টাকা পয়সার জন্য অসহায় না খাবারের জন্য অসহায় না তারা অসহায় তাদের পাশে তাদের যে কবরের ভিতর যে আযাব হয়ে থাকে এই আযাবকে লাঘব করার জন্য তাদের পাশে কেউ নাই একমাত্র দুনিয়াতে আপনজন আলী আওলাদ যারা আছে তারা যদি তাদের পক্ষ হয়ে দোয়া করে চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখের পানির বরকতে কবরের আযাব বন্ধ করে আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দেয় বলেন সুবহানাল্লাহ
এই জন্য আপনদের জন্য বেশি বেশি করে কি করব? দোয়া করব। সম্মানিত সুদী, মাহে রমাদান মাস শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমাদানের রোজাকে আমাদের উপর ফরজ করে দিয়েছিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে কি করেছি? ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ শুধু তোমাদের উপর ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর এই রমাদানের রোজাকে ফরজ করা হয়েছিল। আল্লাহ এই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলেছেন, সালাম জি জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, রমাদান মাসের এই রোজা আল্লাহ আমাদের উপর কি করেছেন? কথা বলেন, কি করেছেন? দেখছেন নি অবস্থা? আমরা যে আল্লাহ মাফ করব কিভাবে? লক্ষণই তো না। রমাদানের রোজা আমাদের উপর আল্লাহ কি করছেন? এই কথা তো তিনবার বললাম, তাও বলতে পারলেন না। রমাদানের রোজা কি ফরজ করছেন না সুন্নাত করছেন না নফল করছেন? আপনি বলতেছেন না। আল্লাহ কি করছেন? ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরা ঘাবড়াও না, তোমাদের উপর শুধু ফরজ ছিল না, তোমাদের আগে যারা ছিল তাদের উপর এই রমাদানের রোজা কি ছিল? ফরজ ছিল। আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার, হুকুম, এই রমাদানের রোজা ফরজ করে দিয়েছি। সাবধান বান্দা, এই রমাদানের রোজা যেই ব্যক্তি সঠিকভাবে রোজার হক আদায় করবে, আল্লাহ বলেন, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আমি আল্লাহ এই রোজাদারের প্রতিদান আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিব না, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। রোজাদারের প্রতিদান আমি আল্লাহ দিব এবং আমি আল্লাহ নিজেই রোজাদারের প্রতিদান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি নিজের প্রতিদান হয়ে যায়, এর চাইতে আর কিছু লাগে? আল্লাহ নিজেই আমাদের প্রতিদান হয়ে যাবে। আল্লাহ যদি আমাদের রোজাদারের প্রতিদান হয়ে যায়, তাহলে এই বান্দার জীবনে, মরণে, কবরে, হাসরে, ফুলসিরাতে কোথাও ভয় আছে? কোথাও ভয় আছে নাকি? কোথাও ভয় নাই। আল্লাহ আবার সাবধান করে বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। তারপরে বলছেন, পরের আয়াতে বলছেন, সাবধান, তোমাদের মধ্যে যদি কেউ রোজা না থাকতে পারে, তাহলে كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين। যে ব্যক্তি ইচ্ছা করে আমার এই হুকুমকে লঙ্ঘন করবে, আল্লাহ বলেন, আমি যে আল্লাহ এই হুকুমটা তোমাদের উপর করলাম, এটা ফরজ, আমি আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ফরজ। কেউ যদি এই হুকুমটা কি করে ইচ্ছা করে লঙ্ঘন করে, তাহলে ফিদিয়াতুন তাআম মিসকিন, এই রোজাদার পরিবর্তে তার 60 জন মিসকিনকে পেট ভর্তি খানা খাওয়াইতে হবে। কি করতে হবে? তো মিসকিনদেরকে কি করতে হবে? একটা রোজার পরিবর্তে কি করতে হবে? 60 জন মিসকিনকে কি করতে হবে? খানা খাওয়াইতে হবে। তারপরে রোজাটা আবার কাজা করতে হবে। এত সহজ না। এবং কি কিয়ামত পর্যন্ত যদি বান্দা এই রোজার কাফারা শুধু দান সাদাকা করতে থাকে, তাহলে মাফ পেতে পারে। মাফ জিনিস আলাদা, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু এই রোজাটা যে আল্লাহর পক্ষ থেকে একটা মাহাত্ম্য, বরত্ব, একটা মহান একটা দায়িত্ব আল্লাহ বান্দাকে দিয়েছিলেন, ওজন দিয়েছিলেন, এটা কিয়ামতের আগেও বরণ করা সম্ভব বান্দার দ্বারা কি হবে না? হবে না। তাহলে কত বড় নির্দেশ। আজকে এই রোজা অনেকেই খানখালি করে একেবারে কোনো সমস্যা নাই, দিনের বেলায় খানা খাচ্ছে, বাজারে হোটেলের মধ্যে লাল ফুটটা এরকম বিভিন্ন ভাবে এরাও করে ভিতরে খানা চলছে, আছে না নাই? কাল কিয়ামতের ময়দান আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। যারা এরকম খানার অ্যারেঞ্জমেন্ট করেছে, দিনের বেলা সুযোগ করে দিয়েছে খানার জন্য, তারাও আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর যারা খেয়েছে তাদেরও দাঁড়াতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুক, সবাই বলুন আমিন। এই জন্য সম্মানিত সুদী, সমস্ত কবরবাসীর জন্য দোয়া করব এবং দান সাদাকা করব। যারা সাদকায়ে ফিতর দেয় নাই, তারা সাদকায়ে ফিতর দিয়ে দিব। কারণ সাদকায়ে ফিতর দা আমাদের রোজার অপূর্ণ ত্রুটি বিচ্যুতি আল্লাহ এই সাদকায়ে ফিতর দ্বারা কি করবেন? আল্লাহ ডেভেলপ করে আমাদেরকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত সুদী, দান করলে, আল্লাহ রাস্তায় দান করলে, মিসকিনকে দিলে, এরকম ভাবে যাকাত ফিতরা দিলে সম্পদ হবে না। আল্লাহর থিওরি অনুযায়ী, নবীর হাদিসের থিওরি অনুযায়ী আল্লাহ তার দানকে পবিত্র করে দেন, আল্লাহ তার মালকে পবিত্র করে দেন, আল্লাহ তাকে পবিত্র করে দেন, তাকে পবিত্র করে, তার গুনাহ মুক্ত করে, তাকে পবিত্র করে আল্লাহ তাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য আমরা গরিবের হাত পাতলে আমরা যেন তাদেরকে দূর দূর না তাড়িয়ে দিই, ধমক না দেই, অশ্লীল আচরণ না করি। অনেক মানুষ দান সাদাকা করে, যাকাত ফিতরা দেয়, গরিব এই মানুষই মনে করে না এটা মানুষ না জানোয়ার, এটাও মনে করে না। আছে না নাই? আছে না নাই? এই দান করে কি লাভ হবে? একবার নিজেকে প্রশ্ন করে, একবার অন্ধকারে রাতে যখন শুয়ে পড়বেন বালিশের সাথে মাথাটা লাগাইয়া, যে আমি যে দান করলাম কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য। হ্যাঁ, আপনার ব্যবহারের দ্বারা আপনি মানুষকে দেখানোর জন্য করেছেন, এটা প্রতিদান পাবেনই না, বরং এই খারাপ আচরণ করার কারণে আপনার জাহান্নামের আগুনে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না? সম্মানিত মুসলিম کرام, এই জন্য আমি বলতে চাই, জনৈক আল্লাহর বান্দা রমজানের রোজা রেখেছে, রোজা স্বামী স্ত্রী দুজন রোজা রেখেছে, ফ্যামিলির ভিতরে 4 জন মানুষ, 5 থেকে 4 জন মানুষ, 4 থেকে 5 জন মানুষ রোজাদার, সংসারের ভিতরে 5 জন মানুষ রোজাদার। আল্লাহর বান্দা গরিব মানুষ, একেবারেই গরিব মানুষ, আল্লাহর বান্দা গরিব মানুষ, এখন ঘরের মধ্যে খানা নাই, ইফতারি নাই, ইফতার করবে ওই ধরনের কোন টাকা পয়সা নাই, সরঞ্জাম নাই। আল্লাহর বান্দা কি করলেন? ধনী একজন ব্যক্তির কাছে চলে গেলেন, ধনী ভাইয়ের কাছে চলে গেলেন, আর বললেন, ও ধনী ভাই, আমাকে কিছু টাকা দেন, আমার ঘরে আমার সন্তানেরা রোজা রেখেছে, আমরাও স্বামী স্ত্রী 2 জন রোজা রেখেছি, কিন্তু দুঃখের বিষয় হলো আমার সন্তানদের ইফতারি দিব, খানা দিব, এই ব্যবস্থা আমার কাছে নাই। ধনী ব্যক্তি দূর দূর করে তাকে তাকিয়ে দিলেন, না তোকে টাকা দেওয়া যাবে না, তোকে দান করা যাবে না, অহংকারী দেখাইলেন, বরত্ব দেখাইলেন, তাকাব্বুর দেখাইলেন। গরিব মানুষটি উপায় হইয়া ধনী ব্যক্তির কাছে বললেন, ও ধনী ভাই, আমাকে কিছু টাকা যদি আপনি এমনি না দেন, তাহলে কিছু টাকা আমাকে ধার দেন, কিছু টাকা ধার দেন। ওই ধনী ব্যক্তিকে বললেন, না, ওই তোদেরকে টাকা ধার দেওয়া যাবে না, কারণ তোদেরকে টাকা ধার দিলে তাহলে এই টাকা আরো ফেরত পাওয়া যাবে না। বলেন নাউজুবিল্লাহ। ওই গরিব মানুষটা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আসতেছিল রাস্তার ভিতরে, এই দৃশ্যটা একটা ব্যক্তি দেখেছে, একটা হিন্দু ব্যক্তি দেখেছে, একটা মুসলমান দেখে নাই। এই দৃশ্যটা একটা অমুসলিম হিন্দু ব্যক্তি দেখেছে। অমুসলিম ব্যক্তি দেখিয়া না ওই লোকটাকে দেখে বললেন, ও গরিব ভাই, মনে যদি কিছু না করো তাহলে আমি কিছু টাকা তোমাকে এমনি দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। ওই গরিব ব্যক্তি টাকা হাতে নিয়ে চোখের পানি ছেড়ে দিলেন, আর বললেন, ভাই, আমি গরিব মানুষ, আমি তো তোমাকে টাকা ফেরত দিতে পারবো না। ওই হিন্দু লোকটা দেখে বলে, অমুসলিম লোকটা দেখে বলে, ভাই, ও গরিব ভাই, আমি তোমাকে এমনি দিয়েছি, আমার টাকা তোমার ফেরত দিতে হবে না। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর বান্দা চলেই গরিব মানুষ, এখন ঘরের ভিতর সন্তানদেরকে ইফতারি করলেন মনের মতো, এবং নামাজ পড়লেন, নামাজের পরে এখন আল্লাহর বান্দার জন্য দোয়া করবেন। কি দোয়া করবেন? হিন্দু মানুষ যদি বলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দাও, তাহলে জান্নাত তার জন্য চাওয়া যাবে না, কারণ তার কোনো ঈমান নাই, তিনি হচ্ছেন অমুসলিম। এখন আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, বান্দাটা আমাকে দান করেছে, টাকা দিয়েছে, আমি তার জন্য কি দোয়া করব? কিন্তু আমি তার জন্য একটা দোয়া করি, আল্লাহ তুমি তাকে দয়া করে হেদায়েতের ঈমান দৌলত দান করো। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করে যখন আল্লাহর বান্দা রাত্রিবেলায় ঘুমিয়ে পড়ে, ওই যে প্রথম কি করলেন? টাকা দিলেন না, তিনিও ঘুমিয়ে পড়লেন, অমুসলিম বান্দাও ঘুমিয়ে পড়লেন। ওই মুসলমান বান্দা যখন ঘুমিয়ে যায়, যেই লোকটা এই গরিব লোকটাকে তারাই দিলেন, টাকা দেয় নাই, ওই লোকটা ঘুমের ঘরে সকলে দেখতেছে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে গা, আধা দুপুরে সূর্য চলে আসছে, এইরকম ভাবে আযাব কদম শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দাটা হাশরের ময়দানে দৌড়াচ্ছে, হাশরের ময়দানে তাকায় দেখে বিশাল একটা অট্টালিকা দেখা যায়, একটা দালান দেখা যায়। আল্লাহর বান্দা আশ্রয় নেওয়ার জন্য ওই বিল্ডিং এর কাছে যখন চলে যায়, তখন দেখি ওই বিল্ডিং এর দরজার সামনে একজন দারোয়ান দাঁড়ানো আছে। যখন ঢুকতে চায়,
দারোয়ান বলে না, সাবধান সাবধান সাবধান, এই ঘর তোমার জন্য না, এই ঘরে ঢোকা যাবে না, এই ঘর তাদের জন্য যারা দুনিয়াতে দান সাদাকা করেছে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা, এই বিষয়টা যখন দেখলেন নিজের চোখ দিয়ে, হঠাৎ করে এই কথা বলে বান্দার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আল্লাহর বান্দা পাগলের বেশে দৌড়ায় দৌড়ায়, ওই গরিবের বাড়ি দৌড়ায়, আর বলে তোমার কত টাকা লাগবে তুমি নিয়ে যাও, আমি তোমাকে টাকা দিতে চাই। গরিব মানুষটা দেখে বলে না না না, তোমার টাকা আমার লাগবে না, আমাকে টাকা দিয়েছে আর টাকার কোনো প্রয়োজন নাই। তখন ওই লোকটা রেখে বলে, ধনী ব্যক্তি রেখে বলে, কে তোমাকে টাকা দিয়েছে? তো গতকালকে ওই লোকটা আমাকে টাকা দিয়েছে। আল্লাহর বান্দা দৌড়াই হিন্দু লোকের কাছে, ও কিন্তু ভাই তুমি ওই গরিব লোকটাকে টাকা দিয়েছো, তোমার টাকা তুমি ফেরত নিয়ে যাও, আমি তাকে টাকা দিব। হিন্দু লোকটা রেখে বলে, ও ভাই, ও মুসলমান ভাই, তুমি তাকে টাকা কেন দিতে চাও? গতকালকে বিল্ডিং এর লোকে ফেলেছ নাকি? সুবহানাল্লাহ। কিসের লোভে পড়ছো? বিল্ডিং এর লোভে পড়ছো, সুন্দর ঘর দেখছো, এই জন্য ওই লোকটা আরো আতঙ্ক হয়ে গেলেন। গত রাত্রে স্বপ্নে দেখলাম বিল্ডিং দেখলাম আমি, এই হিন্দু ব্যক্তি কেমনে জানি, অমুসলিম ব্যক্তি কেন জানে, কেমনে জানে, কেমনে জানে। আল্লাহর বান্দা আরো কি হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। হিন্দু লোকটা দেখে বলে, ও মুসলমান ভাই, তুমি আমাকে হিন্দু বলবা না, মুসলিম বলবা না, আমি এখন ঈমানের দৌলত গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তুমি আমাকে হিন্দু বলবা না, মুসলিম বলবা না, তুমি বিল্ডিং এর লোভে পড়েছো, এই জন্য টাকা দিতে আসছো। গতকালকে ওই লোকটাকে আমি টাকা দিয়েছি বিনা আদাবিতে, ফিসাবিলিল্লাহ, কোনোটা বিনায়। আল্লাহ রাব্বুল আলামিন এই দানটা আমার কবুল করে আমার প্রতি এত খুশি হয়েছেন, আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়ে দিলেন। ঘুমের ঘরে আল্লাহর রাসূল আসিয়া আমাকে হাতে হাত রেখে কালেমা পড়াইয়া আমাকে মুসলমান বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। হেদায়েত কোনো মানুষ দিতে পারবে না, মানুষের হেদায়েত থেকে বিচ্যুত করতে পারবে না। এই জন্য বলবো, দান করলে ঠকবে না, যাকাত দিলে ঠকবেন না, দান সাদাকা করলে ঠকবেন না, যাকাত ফিতরা দিলে দুর্নীতি করবেন না, যাকাত দিতে যাইয়া মানুষকে ধমক দিবেন না, সুন্দর আচরণ করবেন। মনে করবেন আপনি মনে হয় ওই গরিবের কাছে টাকা, হ্যাঁ আপনি তো টাকা, আপনি যাকাত দিলেন, তার মানে হচ্ছে আপনি এই গরিবের পাওনা বুঝিয়ে দিলেন আর জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলেন। বলেন সুবহানাল্লাহ। গরিব আমার কাছে টাকা নাই, আমি গরিবের কাছে কি টাকা, কি বিষয় দেখা, গরিবের সম্পদ আমার কাছে আল্লাহ দিয়ে দিয়েছেন নাকি গণ? এখন যদি আপনি ভাব দেখেন না আমি গরিবকে দান করছি, যাকাত দিচ্ছি না, দান করছি না, না না, আপনার দানও হবে না, যাকাতও হবে না, ফিতরাও হবে না, কবুল তো হবে না, উল্টা ইহার প্রতিদান আপনার আযাব করতে হবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত সুধী, এই জন্য আমরা মাহে রমাদান মাস অত্যন্ত দামি একটি মাস। এই রমাদান মাসে যে ব্যক্তি তার গুনাহ, আমল, আখলাক, ব্যবহার, চরিত্র নিয়ে আল্লাহর হুকুম পালন করে যেই ব্যক্তি তার গুনাহ ক্ষমা করাইতে পারলো না, আল্লাহর রাসূল আসমানের নিচে জমিনের উপরে এর মতো হতভাগ্য ব্যক্তি আরেকজন নাই। বলেন না নাউজুবিল্লাহ। রমজান এখনো আছে, আমাদের কাছ থেকে বিদায় নেয় নাই। বিদায়ের পথে আমরা যারা ভুল করেছি, অন্যায় করেছি, আমরা যারা এখনো কাঠিভাবে তওবা করতে পারি নাই, আমি আপনাদেরকে আহ্বান করে বলবো, এই রমাদান মাস থাকতে আল্লাহর কাছে ভাগ্যে সঠিকভাবে তওবা করে অন্যের হক বুঝিয়ে দিয়ে কিভাবে উত্তমভাবে তওবা করে ঈমান নিয়ে আল্লাহ যেন আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাই 4 রাকাত কবুল জমা পড়েন। গত জুমায় আমাদের মসজিদে দান টাকা 5080 টাকা উঠেছিল। আল্লাহ ইমানকে কবুল করুন। সবাই বলুন আমিন।